এসেছি সেটা হচ্ছে এখানে ঢালাই কাজ চলমান রয়েছে এবং সন্দ্বীপে প্রথমবারের মতো আমরা একটা যে মেশিনটা পেয়েছি মিক্সার মেশিন, সেটা হচ্ছে যে রোডসের কাজ চলবে এখানে, সেই উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে। ওই মেশিনটি আমরা এখানে ব্যবহার করছি পৌরসভার যে রাস্তা হচ্ছে সেখানে। আর এই মেশিনের মাধ্যমে একদম সঠিক পরিমাণে বালি দিতে হয়, সঠিক পরিমাণে সিমেন্ট দিতে হয় এবং যে কাজটা 4 দিন লাগার কথা আমরা জেনেছি যে 1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু যে আমাদের ফেরি উদ্বোধন হলো, এটার ফল একটা ভালো একটা ফল হচ্ছে। এরকম ভালো ভালো মেশিন আসছে এবং কাজের কোয়ালিটিও কিন্তু ভালো হচ্ছে। যাই হোক, আমরা এখানে সবাই রয়েছি আজকে এই রাস্তাটার উদ্বোধন ঘোষণা করছি। জি ভাইয়া, আজকে আসলে আমাদের এই যে সন্দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ, এই দ্বীপের লোক বিভিন্ন বছর সমস্যার সম্মুখীন আছে। বিশেষ করে যাতায়াত ব্যবস্থা সেটা অনেকটা আমরা ক্ষতিগ্রস্ত। আজকে আসলে দীর্ঘ দ্বীপ পর আমাদের এই এলাকাবাসীরও দীর্ঘদিনের দাবি যে রাস্তাটা যে দাবি ছিল, কিন্তু আজকে অনেক দ্বীপ পর আজকে আমাদের যিনি সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা, আপনারা জানেন 5 আগস্টের পর তিনি সন্দ্বীপের আইন শৃঙ্খলা সহ উন্নয়নের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। আজকে উনি রাস্তা উদ্বোধন করছেন। আমি আন্তরিকভাবে সন্দ্বীপ পৌরসভা বিএনপির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকে নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন। আসলে আজকে যে মেশিনের মাধ্যমে এটা আসলে একটা আধুনিক মেশিন। এই আধুনিক মেশিনটা আমাদের আজকে যিনি উদ্বোধন করছেন প্রধান অতিথি, উনি বলেছেন আসলে এই জিনিসটা আমাদের বিশেষ করে আমাদের যে ফয়জুল কবির সাহেব যিনি উপদেষ্টা মহোদয়, ওনার আন্তরিক প্রচেষ্টায় আজকে আমরা সফল পাচ্ছি। সেটা হচ্ছে আপনার ফেরির কারণে আজকে আমাদের এই বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি হচ্ছে। তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা ফয়জুল কবির স্যারকে এবং বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সকল শেষ করলাম। আসসালামু আলাইকুম।